ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ চলছে। ২৭ ও ২৮ এপ্রিলের পর তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অফিসের। বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। সম্রাট আনোয়ারের রিপোর্ট। মেগাসিটি ঢাকার পরিচয়ই যখন ইটপাথরের, সেখানে গরমের তীব্রতা তো বেশিই হবে। গাছ যাও বা আছে, সেগুলো নানাভাবে ধ্বংসের চেষ্টা হচ্ছে বারবার। আর এই টিকে থাকা গাছের ছায়াতেই ক্ষণিকের স্বস্তি নগরবাসীর। দিনভর হাড় ভাঙা খাটুনি, ঘেমে নিয়ে একাকার হলেও গরমে আরাম খোঁজার সুযোগ নেই দিনমজুরের। তীব্র রোদের রোষে যখন সড়কের পিচ গলে যাচ্ছে, তখনও ক্লান্তিহীন পরিশ্রমে ঠেলাগাড়ি চালিয়ে নিতে হচ্ছে। শরীর অবসাদে নুয়ে এলেই কেবল বসছেন গাছের ছায়ায়। গরম লাগে, গরমে হাঁপাই গেছে, এই জন্যই রাস্তাতে রেস্ট নিতে। গরমে ছাওয়া একটু রেস্ট করতেছি। মোহাম্মদপুরের ভ্যান চালক সুমন আলীর কারবার পুরনো ঢাকা থেকে মালামাল আনা নেয়া করার। এই গরমে ভ্যান চালিয়ে ক্লান্ত শরীরে বসে পড়েন রাস্তার ধারেই। স্বস্তি খোঁজেন বোতলের 2 ঢোক পানিতে। খানিক দূরেই আরেকজন জিরিয়ে নিচ্ছেন একটু। সুদূর বিক্রমপুর থেকে পণ্য ভর্তি ভ্যান টেনে নিয়ে এসেছেন তিনি। জামা অনেক ভিজে গেছে, এইটুক 4টা জেরা নিয়ে আসছি। জায়গা জায়গা ছায়াতে রেস্ট নিয়ে আসতেছি আর কি। এই জীবনে এত গরম কখনোই পাই নাই, এত গরম। ওদিকে তোমার গাছপালা আছে, ওই কুচা মারা ওইটা, এরপরই রোগ। গরমের তীব্রতা বাড়লেও কাজ থামানোর সুযোগ নেই রাজমিস্ত্রি দেলোয়ার হোসেন ও তার সহযোদ্ধাদের। ঘরমাক্ত শরীরে ভর দুপুরেও তাদের কাজ চলছে। আরো গরম গেছে, কিন্তু এরকম গরম হয় নাই। কি করবো, কষ্ট হয়ে যাও, কাম করতে হবে, গরিব মানুষ। হিট অ্যালার্ট জারির পর 7 দিন স্কুল কলেজ সব বন্ধ থাকায় শিক্ষার্থী অভিভাবকদের আনাগোনা নাই। প্রয়োজন যাদের তীব্র, তারাই বের হচ্ছেন সড়কে। এদিকে 27-28 এপ্রিলের পর গরমের তীব্রতা আরও বাড়তে পারে বলে সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তাপমাত্রার মাত্রা মোটামুটি কাছাকাছি থাকবে, হয়তো কিছুটা কমতে পারে, তবে এই অবস্থার থেকে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কম। 27-28 তারিখে গিয়ে এই অবস্থাটা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।